আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৩ দিনে প্রেম অর্থাৎ ভালোবাসা ফিরে পাওয়ার পরীক্ষিত তদবির ১০০% গ্যারান্টি। ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার দিন কষ্টে কাটতেছে, তার ফিরে আসা ছাড়া যেন আপনার সবকিছু ফাঁকা ফাঁকা লাগতেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রমাণিত তদবির শেখাবো যেটা সঠিকভাবে প্রয়োগ করলে মাত্র ৩ দিনের মধ্যেই আপনার প্রেমিক অথবা প্রেমিকা আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, কারণ ছোট্ট একটি ভুল পুরো কাজ নষ্ট করে দিতে পারে। আজকের এই তদবিরটি কেন করবেন দেখুন। ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েন। কেউ কাউকে ভুল বুঝে, আবার অনেক সময় তৃতীয় কেউ এসে সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি যদি মনে করেন সেই সম্পর্ক সত্যিকারের ছিল এবং আপনি তাকে হারাতে চান না, তাহলে এই তদবির আপনার জন্য উপযুক্ত। এই তদবির এমনভাবে তৈরি করা হয়েছে যা সরাসরি প্রেমিক বা প্রেমিকার হৃদয়ে প্রভাব ফেলে এবং তাকে আবার আগের মতো টেনে আনে প্রেমের দিকে। প্রিয় দর্শক, আজকের এই কাজটি করার জন্য আপনাকে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে, যেগুলোর মধ্যে যেমন সাদা কাগজ একটি, লাল কালির কলম একটি, গোলাপ ফুলের 7টি পাপড়ি এবং আতর, সেই সাথে আগরবাতি এবং কালো সুতো। এবং আপনাকে সেই উদ্দেশিত ব্যক্তির নাম এবং তার মায়ের নাম জানতে হবে এবং আপনাকে এই কাজটি করার জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শক্তিশালী তাবিজটি আপনাকে হুবহু এইভাবেই লিখতে হবে। এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই। এই তাবিজটি লেখার পর আপনাকে তাবিজের নিচে নাম লিখতে হবে। কিভাবে নাম লিখবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার সম্পূর্ণ নাম এখানে লিখুন। তারপর এই যে গুণ চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্নটি এটি দিতে পারেন অথবা আপনি প্লাস চিহ্ন দিতে পারেন। আপনারা প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার নাম লিখবেন। তারপর আপনাকে লিখতে হবে বাংলায় অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের প্রতি গভীর মহব্বতে পাগল হয়ে ছুটে আসুক। আর যদি মেয়ে হয়ে যদি আপনি ছেলেকে বশ করতে চান তাহলে এটাই লিখবেন। আর ছেলে হয়ে যদি মেয়েকে বশ করতে চান তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে পাগল হয়ে ছুটে আসুক। এভাবেই লিখতে হবে। আশা করি আপনারা সকলেই আজকের এই তাবিজ লেখার প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানলেন। এখন আমি আপনাদেরকে এই তাবিজটি প্রয়োগ করার কিছু নিয়ম বলে দেব। দেখুন, এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে অর্থাৎ লেখার সময় আপনাকে কিন্তু 3টা নাম উচ্চারণ করতে হবে। যেমন ইয়া ওয়াদুদু, ইয়া জামিউ, ইয়া কাহার। এই 3টি নাম আপনাকে 7বার করে পাঠ করতে হবে। করার পর আপনাকে কিন্তু এই তাবিজটি লিখতে হবে। এখন আমি আপনাদেরকে তাবিজটি তৈরির নিয়ম এবং প্রয়োগ পদ্ধতিগুলি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই তাবিজটি আপনাকে বৃহস্পতিবার রাতে বা জুম্মার রাতে এই তদবির করতে হবে। উজু করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং সাদা কাগজে লাল কালি দিয়ে এই যে তাবিজটি রয়েছে আমি এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে এবং অবশ্যই এই যে নামগুলি রয়েছে মায়ের নাম সহ আপনাকে সঠিকভাবে লিখতে হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখানে কোনো ভুল ত্রুটি করবেন না। আশা করি আপনারা সকলেই এই বিষয়টি বুঝতে পারছেন। এরপর আপনাকে তাবিজটি সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পর আপনাকে এই তাবিজটি কালো সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পোটলা বানিয়ে নিতে হবে এবং এই পোটলাটি আপনি নিজে ব্যবহার করবেন এবং প্রতিদিন সকালে 3বার দম করে বুকের কাছে রেখে বলবেন অমুকের কন্যা অমুক যেন ফিরে আসে, ভালোবাসা নিয়ে ফিরে আসে আমার কাছে। এই নিয়ম 3 দিন চালিয়ে যান, ইনশাআল্লাহ 1 থেকে 3 দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। আপনার করণীয় এবং সতর্কতা,
দেখুন, এই কাজটি করতে হবে একাগ্রতা ও বিশ্বাস নিয়ে। কাজ করার সময় কেউ যেন না দেখে এবং ব্যাঘাত যেন না ঘটায়, এটা মাথায় রেখে আপনি নিরিবিলি স্থানে বসে এটার প্রয়োগ করবেন। তদবিরটি করার সময় কোনো লাফালাফি হাসাহাসি করবেন না। নারীরা হায়েজ অবস্থায় এই কাজটি করবেন না। কেউ ঠাট্টা করে বা কারো ক্ষতি করার জন্য করবেন না। একবার কাজটি করে 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন, না হলে দ্বিতীয়বার করতে পারেন। এই তদবিরটি প্রাচীন রুহানি চর্যা ও মোহিনী কালামের মূল উৎস থেকে সংগৃহীত। এ ধরনের আমল বিশেষত মোহিনী মহাব্বত ফিরে আনার জন্য ব্যবহৃত হয়, যা ভারতীয় উপমহাদেশে যুগ যুগ ধরে প্রচলিত। এবং তদবির করার সময় কোনোভাবেই লাফালাফি হাসাহাসি করবেন না। আর নারীরা হায়েজ অবস্থায় এই কাজটি করবেন না। কেউ ঠাট্টা করে বা কারো ক্ষতি করার জন্য করবেন না। একবার কাজ করলে 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন, না হলে দ্বিতীয়বার করতে পারেন। আজকের এই তদবিরটি প্রাচীন রুহানি চর্যা ও মোহিনী কালামের মূল উৎস থেকে সংগৃহীত। এ ধরনের আমল বিশেষত মোহিনী মহব্বত ফেরত আনার জন্য ব্যবহৃত হয়, যা ভারতীয় উপমহাদেশে বহু যুগ ধরে প্রচলিত। আজকের এই তাবিজটি এক কথায় গোপন মোহিনী বিদ্যা থেকে সংগ্রহ করা হয়েছে। পৃষ্ঠা নাম্বার 41, মহব্বত ফেরত পাওয়ার তদবির, এই অধ্যায়ে আপনি দেখতে পারেন। এই তদবিরটি শক্তিশালী এবং ফলপ্রসূ হলেও তা শুধু সঠিক কারণে, সঠিক উপায়ে এবং বিশ্বাস নিয়ে করলে কাজ করে। নিজের ভুলে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আগে ক্ষমা চান, মন থেকে অনুতপ্ত হন, তারপর আল্লাহর নামে এই তদবির করুন। মনে রাখবেন, দোয়ার দরজা সবসময় খোলা, আপনি চেষ্টা করলেই বদলানো সম্ভব। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করুন যাদের এমন প্রয়োজন আছে। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন, যেন আমরা আপনার সঙ্গে নিয়মিত থাকতে পারি। মনে রাখবেন, আজকের বিষয়টি নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে প্রয়োগ করবেন। কারো ক্ষতি হলে বা কেউ অপব্যবহার করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।